আমাকে যদি টাকা পয়সাও লাগে তাও আমরা ভিক্ষা করে লাগে দিব, তবু আমাদের সন্তান ফিরা দেও। আমরা আর কিচ্ছু চাই না গো, ধরে গেলে আমাকে সন্তান ফেরা দেও। শরীয়তপুর জেলার চরচটাং গ্রামের বাসিন্দা সাথী আক্তার। তার ছেলে শামীম লিবিয়া হয়ে ইতালির উদ্দেশ্যে যাত্রা করেছিলেন 2023 সালের সেপ্টেম্বরে। 2024 সালের মার্চের পর আর কোনো খোঁজ মেলেনি তার। নিখোঁজ হইল 24 সালের আমাদের মার্চ মাসের 22 তারিখে, কিন্তু ওই দিনকে রাত্রে 1:30 বাজে এলো নিখোঁজ। জানতে পারলাম আমাকে মোবাইল নিয়ে গেছে গা, আমাকে মোবাইলে কোনো যোগাযোগ নেই। পরে ওই রাশেদ খানের দ্বারা আর টুনু খানের দ্বারা খালি ফোন করতেছি আমি, তখনই বলছিল যে আমাকে মনে হয় আর কথা বলা যাবে না, কি করে কইতে পারি না। আমাকে দেশে 24 জন লোক একসাথে আসি আমরা, এইটুকুই কইছে, মাত্র 30 সেকেন্ড। রাশেদুল কাজ করতেন সৌদি আরবের একটি রেস্টুরেন্টে, কিন্তু স্বপ্ন ছিল ইতালি। পরিবার থেকে সেখানে পাঠানোর জন্য রাজি না হওয়ায় খাওয়া দাওয়া বন্ধ করে দেন তিনি। পরে তার পরিবার 12,50,000 টাকা পাঠায় ইতালি পাড়ি দেওয়ার জন্য। গরু বিক্রি, জমি বন্ধক আর ধার করে এই টাকা জোগাড় করা হয়। সাথে 20% জমি লিখে দিতে হয় দালালদের নামে। শুধু শামীম বা রাশেদুল নন, শরীয়তপুর ও মাদারীপুরের অন্তত 23 জন যুবক এই দালাল চক্রের মাধ্যমে লিবিয়া গিয়েছিলেন। উদ্দেশ্য ইউরোপের দেশ ইতালি পৌঁছানো। কিন্তু সেই 23 জনের সবাই এখন নিখোঁজ। পরিবারগুলো জানে না তারা লিবিয়ার কোনো ডিটেনশন সেন্টারে আটকে আছেন নাকি হারিয়ে গেছেন ভূমধ্যসাগরে। রাশেদুল যে পথে গিয়েছিলেন সেটি এখন বাংলাদেশি অভিবাসীদের জন্য পরিচিত একটি পাচার রুট। বাংলাদেশ থেকে প্রথমে দুবাই, তারপর মিশর হয়ে লিবিয়া। 2011 সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে সংঘাত ও অস্থিরতায় পড়া দেশটিতে বছরের পর বছর ধরে সক্রিয় আছে মানব পাচার চক্র। লিবিয়ার বেনগাজি থেকে রাশেদুলকে নেওয়া হয় ত্রিপলিতে। সেখানে তাকে রাখা হয় এমন একটি ঘরে যেটিকে অভিবাসীরা চেনে গেম ঘর নামে। ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার আগে বিভিন্ন দেশ থেকে আসা মানুষদের আটকে রাখা হয় এই গেম ঘরে। তারপর ছোট নৌকায় তুলে তাদের পাঠানো হয় ইতালির পথে। ফেরিকে তুলছি, ফোন দিয়া ফোন ধরে যা ফোন ধরছি, ছেলে বলতেছে মা আমরা ত্রিপুলি এসি। আমার তো মনে হলো কি যে ওর সামনে একজনের মোবাইল ধরছে, 1 মিনিট আমার সাথে কথা বলতে, 3 সেকেন্ড কথা বলছি, অমুক জায়গা আছে, অমুক জায়গা আছে, মালটা আছে, এরকম কইতে 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 মনে করেন দিন জায়গা, সপ্তাহ জায়গা, মাস জায়গা, শত কথা বাবা কি হবে, পোড়াও কি আসছিস কো, পোড়াও কি আসছিস কো, আছে আছে কাকে আছে। লিবিয়ায় অভিবাসীদের ওপর ব্যাপক নির্যাতন, চাঁদাবাজি এবং আটকে রাখার ঘটনা নথিভুক্ত করেছে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা। তারা বলছে বিভিন্ন ক্যাম্পে আটকে রেখে নির্যাতনের ভিডিও ধারণ করে পরিবারের কাছে পাঠানো হয় টাকা আদায়ের জন্য। এমনকি এর মাঝে রয়েছে বিদ্যুৎ স্পৃষ্ট করে নির্যাতনের ঘটনাও। জাতিসংঘের তথ্য অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে ইতালিতে পৌঁছাতে ভূমধ্যসাগরীয় রুট পাড়ি দেওয়ার চেষ্টা যারা করেছেন তাদের মধ্যে বাংলাদেশিরা অন্যতম। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর হিসাব অনুযায়ী 2014 সাল থেকে ভূমধ্যসাগরে মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন 34,000-এর বেশি অভিবাসী। আমরা কেস করছি সব তাদের কাছে, যারা আমাকে পোলার নিছে তারাও স্বীকার করছে নিছে। তারপর আমাদের ছেলে নিখোঁজ হওয়ার পরে এরা বলতেছে তোমাদের ছেলে বাচ্চা আছে, কই আছে, জেলে আছে। তা জেলে থাকলে আমার ছেলে বাড়ি করে দাও। তারা বলছে আজ না কাল পরশু তা অমুক দিন আইবো, আশায় আশায় রয়েছি, যা আল্লাহ যদি আনে আনবো। এরপর মনে করেন কত কষ্ট করিয়া ছেলে লেগা কত টাকা পয়সা দিয়া নিঃস্ব হয়ে গেছি, কিছু নাই। কারাগার বা আটক কেন্দ্র থেকে মুক্তি পাওয়ার পর অভিবাসীদের দেশে ফেরাতে কাজ করে IOM ও লিবিয়ার বাংলাদেশ দূতাবাস। তবে ঠিক কতগুলো আটক কেন্দ্রে কত বাংলাদেশি সেখানে আটকে আছেন সেই তথ্য তাদের কাছেও নেই। তাই আজও অনেক বাবা মা অপেক্ষায় আছেন একটি ফোন কল বা একটি নিশ্চিত সংবাদের।